সাধারণত কখনো সিনারিও করে কোনো ব্লগ করি না, সো আজকে চিন্তা করলাম যে একটা হয়তো বা করাই যায় কোনো না কোনোভাবে। সো there you go, enjoy. আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আজকে সবাইকে অসম্ভব শুভেচ্ছা। আজকে ঈদের দিনটা কিভাবে আমার কাটলো তা আজকে আমি শেয়ার করব। আশা করি আপনারাও শেয়ার করবেন যে আপনাদের ঈদ দিনটি কেমন কাটলো কমেন্ট সেকশনে, যেন আমরা সবাই লাইফটা শেয়ার করতে পারি। আমরা যদি খালি নিজের লাইফটা বাঁচি তাহলে একটা লাইফে আমরা বাঁচবো, কিন্তু আমরা যদি শেয়ার করি তাহলে আমরা অনেকগুলো মানুষের জীবন একসাথে বাঁচতে পারবো। তো আমার সকালটা স্টার্ট হলো 7:30টার সময় ঈদের নামাজের মাধ্যমে, এবং প্রতিবার ঈদের নামাজ যেটা হয় হচ্ছে 6টা তাকবীর। 6টা তাকবীরে মানুষ কনফিউজ থাকে যে হাত তুলবে নাকি রুকুতে যাবে। কিছু কিছু মানুষ ওয়েট করে, যে আশপাশে মানুষ কি করছে তারা ওয়েট করে। তো এই জিনিসগুলো দেখতে মজা লাগে। নামাজে পরেই সব ফ্রেন্ডরা ছিল, কিভাবে জানি সবসময় হয় না, এলাকার সব মানুষ একসাথে ছিল, তো কোলাকুলি হলো, আড্ডা হলো। তারপর বাসায় চলে আসলাম, যাওয়ার ডাকলো আমার বাসার নিচেই, তো ওর বাসায় গেলাম, খেলাম, আড্ডা দিলাম। তারপর দুপুর 2টার সময় ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, তারপর সোহরাওয়ার্দী উদ্যানে গেলাম। সোহরাওয়ার্দী উদ্যান বেশ সুন্দর একটা জায়গা, এবং যে কোনো ছুটির দিনে আমি এমন জায়গায় যেতে চাই যেখানে আমি মানুষকে দেখতে পারি। আমার খুব ভালো লাগে যখন কর্মজীবী মানুষগুলো ছুটির দিনে বের হয়, তাদের যতটুকু সামর্থ্য তারা ওটা নিয়ে বের হয়। একটা হাওয়াই মিঠাই পেলে বাচ্চারা অনেক খুশি থাকে, ক্যাটকেটে কালারের প্লাস্টিকের সানগ্লাস পরে একদম লাফায় ভাবে থাকে, কিংবা জাস্ট মেয়েরা একটা বেনি পরে বের হলো, ওটার মধ্যে ওরা খুশি, ওটাতে ওরা খুশি। ওদের ফোন দরকার নেই, বাড়ি গাড়ি দরকার নেই, অত বড় কিছু দরকার নেই, তারা ছোটখাটো জিনিসে খুশি, এবং এই জিনিসটা দেখতেই খুব ভালো লাগে। তো আমি ক্যামেরা নিয়ে বের হয়ে গেছিলাম, সাইকেল নিয়ে, এবং বেশ কিছু যন্ত্রপাতি কিনেছিলাম। সো একটু কমপ্লিকেটেড ভিডিও করার চেষ্টা করছিলাম, এবং যখন ভিডিও করছিলাম মানুষ জিজ্ঞেস করে যে ভাই এই জিনিসটা কি, এটা দিয়ে কি করে, তারপর আমি বুঝাই, এই উৎসুক জনতার ভিড় যেটাকে বলে। তো জিনিসটা বেশ মজা ছিল। এবং কিছু কিছু মানুষ অনেক কিউরিয়াস ছিল যে ভাই এটা কি করছে, আর কিছু কিছু মানুষ জাস্ট তেরা চোখে দেখছিল এবং জাস্ট কমেন্ট করছিল। একটা ছেলে দেয়ালের পিছে স্কেটিং প্র্যাকটিস করছিল, তো আমি ভিডিও করছি, ও স্কেট করছে, তো আমি বললাম আচ্ছা চলো তোমাকে ভিডিও করি। ও রাজি হয়ে গেল, তারপর চলে আসলো, তারপর আমি ওর ভিডিও করলাম, এবং জিনিসটা ভালো লাগলো যে ও স্কেট করছিল, আমি ভিডিও করছিলাম, বাট যখনই আমরা যে একসাথে কম্বাইন করলাম একটা সুন্দর একটা ভিডিও পেয়ে গেলাম। এটাই হয়তোবা ঈদের একটা লেসন, যে সবার সাথে একসাথে কাজ করা। হয়তোবা আমরা অনেক সময় ইগোর কারণে মানুষের সাথে কাজ করি না, হয়তোবা অনেক রাগের কারণে অনেক সময় মানুষের সাথে আমরা কাজ করতে পারি না, কিংবা জাস্ট নিজেদের কিছু প্রিকনসিভ নোশন, পূর্ব থেকে কিছু ধারণা কারণে আমরা অন্য মানুষের সাথে মিশতে পারি না। কিন্তু যখনই আমরা কারোর সাথে মিশার চেষ্টা করব, আমরা হয়তোবা দুইজনই অনেক নতুন কিছু এক্সপ্লোর করতে পারবো। ওখানে গেলাম, তারপর যখনই কিছু ভিডিও করার চেষ্টা করি মানুষ জিজ্ঞাসা করে কি করছেন, টিলার উপরে উঠে ভিডিও করি, সাইকেল নিয়ে চড়ে ভিডিও করি, বিভিন্নভাবে ভিডিও করার চেষ্টা করছি। সো আশা করি ওটা নিয়ে বেশ বড় একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এবং শেষে গেলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাসটা কেউ নাই, সবকিছু তালা দেওয়া। তো ক্যামেরা অন করে সাইকেল নিয়ে পুরো ঢাকা ইউনিভার্সিটি চক্কর দিলাম। তো আশা করি এই ভিডিওটা আপলোড দিতে পারবো, যেখানে যে কেউ পুরো ঢাকা ইউনিভার্সিটি পুরো জিনিসটা দেখতে পারবে, যে ঢাকা ইউনিভার্সিটি কোথা থেকে কি আছে, কোন বিল্ডিং কি আছে, জাস্ট স্মুথলি দেখিয়ে দিতে পারবো। তারপর বাসায় ফেরত আসলাম, বাসায় ফেরত আসার পর তারপর একটা দাওয়াতে গেলাম বিউপিতে, সেখানে খেতে গেলাম, তারপর বাসায় ফেরত আসলাম, তারপর ভিডিও। আজকে ঈদের দিন আমার ইউটিউবে লাইভ আসার কথা ছিল, কিন্তু ইউটিউবে লাইভ যেতে দিয়ে দেখি যে আমাকে লাইভ যেতে দেবে না। কেন? কারণ আমার 10,000 সাবস্ক্রাইবার নাই। 10,000 সাবস্ক্রাইবার ছাড়া ইউটিউবে লাইভ যেতে দেয় না। মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু সাথে সাথে দেখলাম যে ফেসবুক তো আছে, তো ফেসবুকে লাইভ চলে গেলাম। তো এই ছিল হচ্ছে আজকে আমার ঈদ। এইসব করার পর এখন আমি ভিডিও এডিট করছি, এবং এখন যেহেতু আপনি ভিডিওটা দেখছেন তার মানে আমি এখন ভিডিও এডিট করে অন্য কিছু করছি। তো ভালোই গেল। এবং যে কোনো ছুটি কিংবা ঈদের দিন যাই বলি না কেন, আমার সব থেকে ভালো লাগে হচ্ছে মানুষদের দেখতে, তারা অল্পেই কতটা খুশি, বাচ্চারা কতটা খুশি। আমরা হয়তো আফসোস করি সালামি কম পেয়েছি, কিংবা ফ্যামিলি দূরে, অনেক কিছু আমরা চিন্তা করি, কিন্তু আমরা হাজারো লাখো মানুষের চেয়ে কিন্তু অনেক ভালো আছি অনেক দিক দিয়ে যদি আমরা চিন্তা করি। তো ওগুলো জিনিস যদি আমরা চিন্তা করি, ওগুলো জিনিসের জন্য আমরা কৃতজ্ঞ থাকি, তাহলে কিন্তু দিনটা ভরপুর হয়ে যাবে। এবং সবসময় একটা জিনিস কাজ করে, ছোটবেলায় যে জিনিসটা কাজ করতো, এখন যে জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে ঈদের আগের দিন একটা এক্সাইটমেন্ট কাজ করে। কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করে যে ঈদের দিন, ঈদের দিন, ঈদের দিন, ঈদের দিন। এবং ওই দিন অ্যালার্ম ক্লকও লাগে না, এমনি জেগে উঠি। একটা এক্সাইটমেন্ট যে নেক্সট দিন কি হবে, ওই এক্সাইটমেন্টের কারণে লাইফটাই কেমন যেন একটু খুশি খুশি হয়ে যায়। আশা করি জাস্ট ঈদের দিন না,
পুরো বছর জুড়ে যেন আমাদের এই এক্সাইটমেন্টটা থাকে যে নেক্সট দিন কি হবে, নেক্সট দিন কি হবে। আমরা যেন এমন কাজ করতে পারি যেটা আমাদেরকে এক্সাইট করে, আমাদেরকে প্রেরণা দেয়, এবং এই কাজগুলোর জন্য যেন আমরা প্রতিদিন আশাকাঙ্ক্ষা থাকি, আশা নিয়ে থাকি, এবং নতুন কোনো একটা জিনিস করার জন্য নিজেদের পরিশ্রমটা এগিয়ে দিই। তো আশা করি সবাই একটা ভালো বছর কাটাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। And as always, thanks so much.